ছবিটা দেখো, একটা পোর্ট্রেট ড্রয়িং করেছি, সেটা প্যাস্টেল কালারে। কেমন করে করেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। খাতার মাঝখানে লম্বা করে খাতাটা নেবে আর মাঝখানে একটা বক্স করে নেবে, নিয়ে এরকম ডিমের মতো একটা এঁকে নেবে। ডিমের মতো একটা অংশ এঁকে নেবে। এটা বুরু, এখানে বুরু আঁকলাম, এখান থেকে নাক, এখানে চোখ আঁকবো, সাইড ফেস, ওই জন্য মণিটা একটা সাইডে হবে, চোখের মণিটা। এদিকে বুরুটাও এঁকে দিলাম। দুটো চোখ যেন একই লেভেলে থাকে সেটা একটু ফলো করতে হবে। এখানেও চোখের মণিটা এঁকে দিলাম। এখানে ঠোঁট আঁকবো। এখানে দুটো দাঁত এঁকে দিলাম, দাঁতটা দেখা যাচ্ছে। ঠোঁট এঁকে দিলাম। এবার গালের দাগটা দিয়ে এখান দিয়ে চুল হবে। এই হয়ে গেল আমাদের ড্রয়িং। এবার আমরা প্যাস্টেল কালারে কালার করব। কেমন করে করছি দেখো। প্রথমে অরেঞ্জ কালারটা নিলাম, অরেঞ্জ কালার দিয়ে এই কপালের এই মাঝখানটা একটু শেড দিয়ে দিলাম, এই সাইডেও অরেঞ্জ কালার দিয়ে দিলাম। তারপরে দেবো পিচ কালার, যেটা স্কিন কালার বলে যেটা, সেটা দিয়ে শেড মিলিয়ে দিলাম একটার সঙ্গে একটা। নাকের এই মাথাতেও একটু অরেঞ্জ দিলাম। এই চোখের এই ওপরটাও অরেঞ্জ আর স্কিন কালার দিয়ে ভর্ট করে দিলাম। আর এখানে নাকের মাঝখানে সাদা দিয়ে দিলাম। এখানে একটু কোবাল্ট ব্লু দিচ্ছি, তারপরে স্কিন কালার আর একটু গ্যাপ রেখে দিচ্ছি, সেখানটার মধ্যে সাদা ঘষে দিলাম। এখানে চোখের পাতার উপরে একটু কোবাল্ট ব্লু দিয়ে দেবো, নিচেও একটু দিয়ে দিলাম। এখানে দিলাম একটু ডিপ অরেঞ্জ, তারপরে স্কিন কালার দিয়ে আর যে ব্রাউন দিয়ে দিলাম চোখের এখানটায়। ঠিক যেখানে যেভাবে কালারগুলো দিচ্ছি তোমরা ঠিক দেখে দেখে সেইভাবেই কালারগুলো দেবে। এখানে একটু বার্নসাইনার আর পিচ কালার দিয়ে চোখের উপরটা করে দিলাম। এখানে কপালে একটু সাদা হবে। যেসব জায়গাগুলো মুখের উঁচু রয়েছে সেসব জায়গাগুলো সাদা দিয়ে মিলিয়ে দিচ্ছি, সাদা হাইলাইট দেখা যাচ্ছে। এখানে ঠোঁটের উপরে ওইখানটায় আমি ঠোঁটের নিচের থুতনিটার মধ্যে একটু ডিপ অরেঞ্জ দিয়ে দিলাম, তারপর একটু ব্রাউন দিয়ে শেড দিয়ে এখানে গালের ভাঁজটা বোঝানোর জন্য এখানে আমি বার্নসাইনা দিয়েছি আর কোবাল্ট ব্লু জায়গায় জায়গায় দিয়ে দিলাম। এবার একটু দিলাম ক্রিমসন যে রেড সেটা দিলাম, তারপরে দিলাম অরেঞ্জ। থ্রোয়িংটা এটা একটু খেয়াল রাখতে হবে যে রঙের থ্রোয়িংটা কিন্তু একই দিকে হবে, মানে তুমি এটা একটু ফলো করো। পুরো ছবিটাতেই দেখো থ্রোয়িংটা একটু অ্যাঙ্গেল করে রয়েছে, সোজা সোজা নেই। তোমরা ঠিক সেইভাবেই দেবে। এই গ্যাপটা আমি সাদা দিয়ে ভর্ট করলাম। সাদা দেওয়ার সময় একটু মনে রাখবে, দুটো কালারের মাঝখানে যখন সাদা দিচ্ছ তখন শুধু ওই সাদা জায়গাটাই সাদা করবে আর দুপাশের কালার একটু একটু চলে এসে মিলে যাবে, ওটাই হবে মেন ব্যাপার। পুরো রঙের উপরে সাদা চাপিয়ে দেবে না। এখানে ঠোঁটটা আমি ক্রিমসন যে রেড, সেই রেডটা দিয়ে আমি বর্ডার করে দিলাম। ক্রিমসন বা কারমাইন যার বাক্সে যাই লেখা আছে সেটা দিয়ে ভর্ট করে আমি একটু অরেঞ্জ দিয়ে দিলাম আর একটু রোজ পিঙ্ক দিয়ে আমি ঠোঁটটাকে মিলিয়ে দিলাম। গলার মধ্যেও দিচ্ছি আর বার্নসাইনা ব্রাউন, যেটা প্যাস্টেল অবশ্য ব্রাউন লেখা থাকে, ব্রাউনটা দেবে। বার্নসাইনা লেখা থাকে ওয়াটার কালারে, একটু গন্ডগোল হলো, যাই হোক। এবার কোবাল্ট ব্লু দিয়ে একটু ব্ল্যাক দিয়ে আমি দেখো এই গলাটাকে করে দিলাম। আমার কাজের সুবিধার জন্য আমি ছবিটা একটু ঘুরিয়ে নিয়েছি। এখানে মুখের বাইরে এই কালারটা আমি একটু কোবাল্ট ব্লু দিলাম,
দিয়ে তারপরে আমি স্কাই কালার দিয়ে সুন্দর করে সমান করে মিলিয়ে দিচ্ছি। এইটা থ্রোয়িংটাও একই দিকে করবে। টোটাল ছবিটা কিন্তু রঙে একটা রঙের সঙ্গে একটা রঙ ঘষে ঘষে মিলিয়ে দিয়েছি। এই হয়ে গেল। এবার আমি ছবিটা ঘুরিয়ে নিয়ে চোখের মধ্যে একটু কোবাল্ট ব্লু দিয়ে দিলাম, একটু মাঝখানে সাদা রেখে দিয়েছি। চোখের কোনায় কোনায় একটু লাল রং দিয়ে আমি সাদা রং দিয়ে ঘষে ঘষে মিলিয়ে দিলাম। এবার কালো রং দিয়ে আমি চোখটা করে দিচ্ছি, দেখো কেমন করে করছি। প্রথমে বুরু করে দিলাম ব্ল্যাক কালার দিয়ে, প্যাস্টেলের ব্ল্যাক কালার দিয়ে। বাঁদিকের আমার বাঁদিকের বুটা যেমন করেছি ডান দিকেরটাও ঠিক সেইভাবেই করে দেবে। টেন বি পেন্সিল দিয়ে আমি শেডগুলোকে একটু ঠিক করে মিলিয়ে দিলাম। প্যাস্টেল কালার তো একটু মোটা, একটু মেলাতে অসুবিধা হয়, তাই 10B পেন্সিল দিয়ে আমি একটু মিলিয়ে দিলাম। এবার চোখের উপরের লাইনটা আমি ব্ল্যাক দিয়ে করে দিলাম, আর মনিটার চারদিকেও ব্ল্যাক দিয়ে বর্ডার করে দিলাম। এই চোখটাও তাই। নাকের মধ্যে একটু ব্রাউন দিয়ে একটু ব্ল্যাক দিয়ে শেড করে দিলাম। ঠোঁটের মধ্যে এবার ব্ল্যাক দিয়ে শেড করছি। নিচের লাইনটা ব্ল্যাক দিয়ে বর্ডার করে ঠোঁটের নিচেও একটু ব্ল্যাক দিয়ে দিলাম, দিয়ে ব্রাউন দিয়ে মিলিয়ে দিচ্ছি। দাঁতের মধ্যে একটু সাদা ঘষে দিলাম, সাদা রঙের মধ্যে একটু রং মিশেছিল, দেখো দাঁতগুলো রং হয়ে গেল। সাদা ঘষতে গিয়ে আশেপাশের থেকে একটু কালার চলে আসলে কোনো অসুবিধা নেই। নাকের এই শেডটাও একটু ঠিকঠাক করে দিলাম। গালের শেডগুলো আমি মিলিয়ে দিচ্ছি, ডিপি হলো দিয়ে মিলিয়ে দিলাম। গলা একটু ব্ল্যাক কালার দিয়ে মিলিয়ে দিলাম। এখানে চুলটা করব, তার আগে আমি ডার্ক ব্রাউন দিয়ে চুলটা ভরাট করে দিলাম। তারপরে ব্ল্যাক কালার দিয়ে চুলের শেডটা করে দিলাম। একটা একটা করে চুল সুন্দর করে শেড দিয়ে দেবে। এখানে একটা দুটো চুল চোখের উপর দিয়ে মুখের উপর দিয়ে ছড়িয়ে রয়েছে, সেটাও দিয়ে দিলাম। এপাশের চুলগুলোকে এরকম ছড়িয়ে রয়েছে চোখের বাইরে দিয়ে, এটা দিয়ে দেবে এইভাবে। গালের মধ্যে একটু ব্ল্যাক দিয়ে একটু ব্রাউন দিয়ে শেড দিয়ে দিলাম। গালটা যে ভাঁজ পড়ে গেছে সেটা থুতনির নিচে একটু দিয়ে দিলাম, ঠোঁটের নিচে। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন। ভালো লাগলে আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন।